সকলকে জানাই শুভ নববর্ষ। এই যে লক্ষ্মী গণেশের মূর্তিটা দেখছো, এইটা হচ্ছে আমাদের দোকানের পুজো করার মূর্তি ছিল। তো মূর্তিটা অনেক জায়গায় ভেঙে গেছে এবং অনেকটাই পুরনো মতন হয়ে গেছিলো, রং চটে গেছিলো। ভেবেছিলাম এটা গাছতলায় দিয়ে আসবো, কিন্তু ভাবলাম এটার ওপরে যদি একটু ঠিকঠাক করে আমি যদি রং করে দিই তাহলে কিন্তু মন্দ হয় না। যেমন ভাবনা তেমনি কাজ, বসে পড়লাম ক্লে নিয়ে। যেখানে যেখানে ভেঙে গেছিলো সেখানে সেখানে এই মোল্ডেড ক্লের সাহায্যে কিন্তু জুড়ে দিয়েছি। যেমন লক্ষ্মীর হাত, লক্ষ্মীর ঝাঁপি, গণেশ ঠাকুরের যে নাক এবং পিছনের যে চালটা ভেঙেছিল সেখানেও কিন্তু আমি এরকমভাবে কভার করে নিয়েছি মোল্ডেড ক্লে দিয়ে। দেন আমি সব কিছু মানে দুটো জিনিসের ওপরে ভালো করে প্রাইমার হিসেবে আমি কিন্তু এখানে সাদা রঙটা ব্যবহার করেছি অ্যাক্রিলিক কালারের। ভালো করে সর্ব জায়গায় কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। এখানে যেমন একটা পিঙ্ক পিঙ্ক কালার ছিল, আমি ওখানটাতে গণেশের ফেসে কিন্তু ওরকমই একটা কালার আনার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। এদিকে লক্ষ্মী ঠাকুরেরটাও করে নিচ্ছি আমি হোয়াইট কালারটা দিয়ে। আর এইটা ভেবেছিলাম আমি নতুন একটা কিনবো, এবং কিন্তু তারপরে ভাবলাম সবাই তো পুরনো মূর্তিকে রং টং করে সুন্দর করে রেখে দেয়, আমিও ভাবলাম এরকম করা যাক। তো যাই হোক, এখানে কিন্তু আমি গণেশ ঠাকুরের ফেসের কালার, বডির কালার কিন্তু আমি এখানে পিঙ্ক কালার করেছি। আর ফেব্রিকের পিঙ্ক কালার হিসেবে আমার কাছে ছিল না বলে আমি রেড এবং হোয়াইট মিশিয়ে কিন্তু পিঙ্ক কালারটা করেছি, এবং ধুতিতে করেছি এখানে একদম ক্রোম ইয়েলোটা। দেন লাস্টে আমি ক্রোম ইয়েলোর ওপর দিয়ে অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে দেবো। আর এই অরেঞ্জ কালারটা শেড দেওয়ার জন্য আমি এখানে তুলি নিয়েছি, একদম সরু তুলিটা, একদম 0 নাম্বারের তুলিটা নিয়েছি। আর যেখানে যেখানে হলুদ ব্যবহার করেছি সেখানে সেখানে আমি অরেঞ্জ কালার দিয়ে শেডটা দিয়েছি। আর নিচে যে এটা ছিল ওখানটাতে আমি ব্লু কালার দিয়েছি, এবং গণেশ ঠাকুরের যার উপরে হাত দুটো ছিল সেইখানে আমি ব্রাউন কালারটা দিয়ে লাস্টে একটুখানি হালকা গোল্ডেন কালার টাচ দিয়েছি। আর পিছনে যে চালটা ছিল ওখানে ভেবেছিলাম নর্মাল মাল্টি কালারের ওপর কিছু করব, কিন্তু ওটা করলে ভালো লাগবে না বলে আমি এখানে একদম ডিপ ব্লুটা দিয়েছি। দেন আমি কিন্তু গোল্ডেন কালার দিয়ে ওর ওপর হালকা একটু হাইলাইট করেছিলাম, আর খুবই সুন্দর লাগছিল দেখতে। লাস্টে আমি ওই পিছনে যে চালটা ছিল সেখানে আমি ব্ল্যাক কালারটা একটু দিয়ে তারপরেই কিন্তু আমি ব্রাউন মানে গোল্ডেন কালারের শেডটা দিয়েছি। এরপরে আমি গণেশ ঠাকুরের যে দাঁত ছিল সেই দাঁতের আমি হোয়াইট কালার দিয়েছি, এবং কপালে ছোট্ট একটা তিলক করে দিয়েছি, যার পরেই কিন্তু মুখটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার তোমরাই বলো আফটার এবং বিফোর লুকটা কেমন লাগছে তোমাদের। আর লাস্টে ওই যে তলায় যে ব্লু কালার দিয়েছি ওখানটাতে আমি একটু সাদা লালের কাজ রেখেছি। আর ওই যে কাঠামোটা মানে যে যার উপরে গণেশের হাত রয়েছে সেখানে একটু হোয়াইটের কাজ রেখেছি। এইবার চলো আমি এবার মা লক্ষ্মীর ফেসের কালারটা করে ফেলি। তো মা লক্ষ্মীর ফেসের কালারটা আমি জানি ইয়েলো হয়, কিন্তু আমি এখানে ইয়েলোটা রাখিনি, যেহেতু আগের ঠাকুরটার যে কালারটা ছিল সেখানে স্কিন কালারটা দেওয়া ছিল, তো সেই কারণে আমি এখানে স্কিন কালার দিয়েছি, কিন্তু আমি অরেঞ্জের ভাবটা একটু বেশিই রেখেছি। আর এখানে শাড়ির কালারটা আমি একদম ডিপ পিঙ্কে রেখেছি, দেন আমি রেড কালার দিয়ে সেমভাবে কিন্তু আমি এখানে শেডটা দিয়েছি। আর লাস্টে যে এখানে শাড়ির পাটটা ছিল ওখানে ভেবেছিলাম ব্লু অথবা গ্রিনটা দেবো, কিন্তু শেষ পর্যন্ত আমি ওখানে ইয়েলোটা দিয়েছি, যেটা খুবই সুন্দর লাগছিল এই শাড়ির ওপরে। আর এর সাথে আমার ঠিক আইডিয়া হচ্ছিল না যে আমি মানে ব্লাউজের রঙটা কী দেবো। মাকে জিজ্ঞাসা করায় মা বললো যে এখানে ব্লু কালারের ব্লাউজটাতে খুব সুন্দর দেখতে লাগবে, তো সেই কারণেই কিন্তু আমি এখানে ব্লাউজটা কিন্তু ব্লু কালার রেখেছি, সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। আর এরপরে আমি একে একে এদিকে যেখানে মা লক্ষ্মীর যে হাতটা এখানে রয়েছে সে তার তলায় ওখানে ব্রাউন কালার দিয়েছি, এবং তলায় যে ওই যেটা আছে কাঠামো যেটা আর কি বলে ওখানটায় আমি মানে ব্লু কালার দিয়েছি, এবং ওই পায়ের নিচে ওখানে অরেঞ্জ কালার দিয়েছি। দেন আমি চুলটা করেছি এবং গয়নাকাঠিগুলো আর হাতটাগুলো সব ব্রাউন এবং রেড দিয়ে করে নিয়েছি। আর লাস্টে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে যে চালটা আছে, ডিজাইনিং যে চালটা, ওখানটাতে আমি যেমন আগের গণেশ ঠাকুরের ওখানে ব্ল্যাক এবং ডিপ ব্লু দিয়েছি, এখানটাতে কিন্তু আমি ব্ল্যাকটা দেওয়া হয়নি, শুধু ডিপ ব্লু দিয়েছিলাম। ওই জন্য ঠিকঠাক গোল্ডেন কালারটা ঠিক ভালো লাগছিল না। লাস্টে আমি সিলভার কালারটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটাও খুব একটা ভালো লাগছিল না, কিন্তু লাস্টে আর কিছু করা যায়নি বলে আমি নর্মালি রেখে দিয়েছি। আর তলায় কিছু কলকার টাচ দিয়েছি। যাই হোক, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আফটার এবং বিফোর লুকটা। তো যাই, আর এদিকে গণেশ ঠাকুরটাও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আর আমার তো এই লুকটা বেশি ভালো লাগছে, আমি নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করেছি এতে যতটা পেরেছি। জানি অনেক খুব একটা ভালো হয়নি, কিন্তু আমার কাছে এটা অনেকটাই ভালো লাগছে। তো এবার তোমরাই কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে মা লক্ষ্মীটা 10-এর মধ্যে কত দেবে এবং গণেশ ঠাকুরটা 10-এর মধ্যে কত দেবে। আজকে এই পর্যন্ত, টাটা।